দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের? পেঁয়াজের বাজার দুদিন আগের থেকে আজকে একটু কম। আজকে একটু কম না? জি, আজকে একটু কম। তো আপনাদের ঘরে আমদানি দেখতেছি অনেক আমদানি পেঁয়াজের। আমদানি 2-3 দিন আমদানি শ্যামবাজার সব ঘরে কম বেশি হয়েছে, তো বেচা কেনার একটু চলো, মানে বিক্রি কমের কারণেই ঘর ভরা। জি। এই যে এখন সকাল থেকে বিক্রি মনে হয় কম হয়েছে অনেক, এই জন্যই মানে ঘরটা বেশি ভরা। জি। তো এখন আমদানি কি কৃষক ভাইরা বেশি করতেছে? এখন আমদানি আছে, হাটে ঘাটে আমদানি আছে। আপনার লোকে এই ছোট পেঁয়াজটার আমদানিটা বেশি, মানে ছোট যেটা ওই যে কুচি, হ্যাঁ ওই পেঁয়াজটা আপনার দেখা যাচ্ছে 5-6 দিন আগে আমদানি একটু কম ছিল, তাই 3-4 দিন ধরে এটা আমদানি একটু বেশি হচ্ছে। তো বেচা কেনা একটু চলো। তারপর আবার মাসের আজকে 21 তারিখ, মাস শেষের দিকে এখানে বেচা কেনাটা একটু চলতেছে। এই কয়দিন আগে এখানেও একটু দাম কমছে, এই জন্য আমাদের এখানে একটু দাম কমছে, একটু কমছে। হঠাৎ বাজার 75, 72, 70 হয়, আবার কমে। কিন্তু এই এমনি তো আপনার ব্যাপারী যারা পাইকার আমরা আড়তদাররা এত ক্ষতিগ্রস্ত। বাজার একটা শিথিল মতন থাকে এক কথা, যেই দেখা যায় একটু হাটে আমদানি কম, ব্যাপারীরা সব পাগল হয়ে মাল কেনে। যদি আজকে 2500, কালকে 2700 টাকা বেশি কেনে, বুঝছেন? আর যেই দেখে আমদানি কম, গ্যাট করে 150-200 টাকা বাজার পড়ে দেয়। এদিকে মোকামে থাকে না, বেচা কেনা, ওইদিকে দাম যায় পুরি। পুরোপুরি উল্টাই 25 সাল এইরকম। তো আপনার ওই যদি এইরকম যদি বেচা কিনা হয়, তাহলে তো কোনো ব্যাপারী তো বাঁচতে পারবে না। ব্যাপারী তো এমনি মরি শেষ, তাদের তো এবার একবারে লস। কোনো ব্যাপারী আমার মানে চালান নাই। এইবার ব্যবসার লাস্টে যায় তাদের জমি বেচে ব্যাংকে লোন শোধ দেওয়া লাগবে। এবার অনেক লস মানে এই ব্যাপারীরা সবাই তো গরিব মানুষ, সবাই একজন 5 লাখ, 10 লাখ, 8 লাখ, 3 লাখ, 4 লাখ লোন নিয়ে ব্যবসা করতেছে, কোনো পুঁজি তো নাই। কত ব্যাপারী আছে দিনার জন্য দেশে যাইতে পারে না। ব্যাপারী ভাইদেরও মানে কিনবে ঠিক আছে, কিন্তু ধৈর্য একটু কম, বুঝছেন? তাদের তো কিনতে হবে, নাহলে তো আপনারা মাল পাবেন না। তাও ঠিক আছে, কিন্তু একটু বুঝে শুনে কিনলে আর একটু ভালো কিনতে হবে। এই জিনিসটা চিন্তা করে যে না দাম বাড়বে না, কিন্তু আসলেও তো বাড়ে না। এবছরে বেচা কেনাটা একবারে খারাপ। গত বছর দাম ছিল, বেচা কেনা ভরপুর ছিল, আর এবছরে তার 4 ভাগের 1 ভাগও বেচা কেনা নেই। এবছর একবারে কম। জি, একবারে খারাপ, অনেক কম চলতেছে পেঁয়াজ। কিন্তু এখন দেশি পেঁয়াজটা ভালো কোয়ালিটি এখনো আছে ভাইয়া, আছে এখনো। তবে আপনার এই সপ্তাহে 10 গ্রাম একটু কুয়াশা ভাব, তো তা সামনের আরো 10 দিন গেলে পারে আরো কুয়াশা, একটু শীত ভাব আলি পারে। ওই সময় দেখা যাচ্ছে অনেকেরই মালটা আরো গাঁটিয়ে যাবে, মানে গাছ হয়ে যায় না, গাছ হয়ে যাবে। কারণ একটু শীতের ভাব বলি পারে তো গাছ হয়ে যায়, শীতেই হয় এটা। হ্যাঁ, এখনো মোটামুটি আছে ভালো। আরো 10-15 দিন পর ঠান্ডা যদি একটু বেশি পড়ে, তাহলে হয়তো একটুই হবে, কালারটাও হবে। আজকে ভাই উপরে কত বিক্রি হয়েছে? একদম উপরে বেচছে আপনার 69 টাকা। কোনটা আছে ওইটা? এই মোটা মাল এইটা না? জি, এটা 69 টাকা। এইটা মানে 72 টাকা ছিল মনে হয়। 72 টাকা ছিল, 72 টাকা ছিল। এইটাই সেম। হ্যাঁ, এটা মোটা মাল। এটা ভালো আছে তো কোয়ালিটি। এটা কি মার্কা ভাইয়া? এটা ফরিদপুরের মাল। ফরিদপুরের আছে। এটা হচ্ছে 72 টাকা। এটা সবচেয়ে ভালোটা আজকের বাজারে। এই যে একটা এটা 69 টাকা। এইটা হচ্ছে 69 টাকা। এইটা না? জি। আচ্ছা, এটা 69 টাকা। মাল খুব ভালো মাল, একবারে মোটা। সব মালই ফ্রেশ ভাই। এতদিন চাঙ্গে রাখছে 7-8 মাস, এখনো ভালো। হ্যাঁ, এখনো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আর সর্বনিম্ন কত আজকে যেটা? সর্বনিম্ন ওই চিকুনটা, ওইটা বেচছে যে আপনার 57 টাকা। একবারে চিকুন, ওইটা লাগানো পেঁয়াজ। ওইটা না, ওইটার দাম কম। জি, ওইটার দাম কম। এটা বেচছে যে আপনার 66 টাকা। এইটা 66 টাকা। এটা 66 টাকা। এইটা কোথার ভাইয়া? এটা হলো আপনার কুষ্টিয়া। এটা হচ্ছে কুষ্টিয়াটা 66 টাকা। জি, 66 টাকা। ভালো আছে। কুষ্টিয়ার মালটাও তো ভালো ভাই। হ্যাঁ, এই যে 100 মাল, কালার কুষ্টিয়ার মাল অনেক সুন্দর। এটা 67 টাকা। 66-67 ফ্রেশ অনেক ভাইয়া না? অনেক ফ্রেশ। সাইজটা একটু মিডিয়াম হইলেও কিন্তু মালের কোয়ালিটি একবারে মনে হচ্ছে যেন আপনার 1 মাস আগে উঠেছে। 1 মাস আগের। হ্যাঁ, এখনো কালার কত সুন্দর, তাই না? পাবনার পেঁয়াজটা নাই ভাইয়া? পাবনার পেঁয়াজ আছে। পাবনার পেঁয়াজ এবার বেশিরভাগই কি জানো কালো হয়ে গেছে, বুঝছেন? গত বছর ভাইয়া পাবনার পেঁয়াজের কোয়ালিটি কালার অনেক ভালো ছিল, ওই রকমের হয় না। হয়ে গেছে যে পাবনা, এটা পাবনার পেঁয়াজটা কালারটা একটু হয়ে গেছে। এইটা না, এটা ডিস্টার্ব হয়েছে। এটা
এটা আপনার বিক্রি করলাম হলো গিয়ে 67-68 টাকা। একটু সাদা সাদা হয়ে গেছে তাই না? জি জি, সাদা সাদা, আগে কালারটা ছিল একদম কালারটা মানে একটু ডিপ হয়ে গেছে। এই কালারের, চা কালারের, উচ্চ কালারের জি। তাই না? তো এখন ভাইয়া বিক্রি কম হইতেছে। আর রসুন কত করে আজকে? রসুন যেটা মোটা 60 টাকা, আর যেটা কুচির মাথা ওইটা 48-50 ওইটা। জি। এই দামে তো পেঁয়াজ বেচে তো আপনার কৃষক ব্যাপারীরা বাঁচে না যদি না বাড়ে দাম। কারণ সবকিছু তো দাম বেশি, বুঝছেন? কারণ গত বছর দাম পাইছিল বলে এই বছরে সবাই ফসল করছিল বেশি। যদি কৃষক ব্যাপারীরা যদি কৃষক পয়সা না পায় তাই তো তারা উৎপাদন করবে না। তারা উৎপাদন করতে তাদের সার লাগে, বীজ লাগে, লাগে, ঔষধ লাগে, কৃষির যন্ত্রপাতি লাগে, এগুলা ঠিক মতন পায় না। সারের দাম বেশি, বীজের দাম বেশি, আপনার ঔষধের দাম বেশি, তাহলে কৃষক বাঁচবে কেমনে? কৃষকের তো ভাইয়া এই জিনিসের দাম যদি একটু কমতো তাহলে কৃষক দাম কম বেশি কোনো সমস্যা ছিল না। এই দামটা তো পাইতেছে না। না না, আমরা তো চিন্তা করি না কৃষক দূরে পয়সা পাক, কিন্তু পায় না তো, দাম তো বাড়ে না, একদিন বাড়ে পরের দিন আবার কমে যায়। সামনে দেখি আসেন ভাইয়া, দাম যে অবস্থা, মানে কৃষকের এরপরও লস হইতেছে ভাইয়া, তাই না? লস ঘাটতি তো অনেক ঘাটতি পড়ছে ভাইয়া, অনেক ঘাটতি যাচ্ছে না, ঘাটতি হচ্ছে না, ঘাটতির পরিমাণটা বেশি এখানে বেশি। তো ভাই এখন এগুলো সব চিকুন মাল, এই বেচতেছে 60 টাকা। এইগুলো দিয়ে কি আপনারা বীজ লাগায় নাকি? এটাই বীজ লাগায়। এর চেয়ে তো ছোট আছে নাকি? এর থেকে ছোট আছে। ছোট আছে না? ছোট আছে। আচ্ছা আচ্ছা। তো ভাই এখন যে দামটা আছে বর্তমানে, এই দামটা লস হইতেছে 68-69 টাকা। এই দামে যদি আর 5-7 টাকা বাড়তো, 10 টাকা বাড়তো, তাহলে একটু লাভবান ভালো হতো। অনেকে বলে এত দাম তারপরও কৃষকের লস হয় কেন? কিন্তু ঘাটতি আছে তো তাদের, অনেক ঘাটতি আছে। ঘাটতি আছে না, অনেক ঘাটতি আছে, বুঝছেন? যারা এই যে স্টক মাল কোনোদিন রাখি নাই, যারা এবার রাখছে, এবার তারা একটু তাদের অভিজ্ঞতা হয়েছে যে না কিরকম ঘাটে, অনেক ঘাটে। কিন্তু আমরা মনে মনে ভাবি 40 টাকা কিনছে, এখন পেয়েছে 70 টাকা 80 টাকা, কিন্তু লস হবে কেন? কিন্তু অনেক মাল ঘাটিয়ে যায়, এই ঘাটার কারণে লস হয়ে যায় এখানে। এখন তো আপনার 1 মণ পেঁয়াজ শুকাইয়ে 28 কেজি 25 কেজি ট্যাক্সে, আবার যাদের পচা পড়ছে তাদের 20 কেজি ট্যাক্সে। অনেক লস হইতেছে, অনেক লস না? এইটা তো ভালো। এটা কত ভাইয়া? এটা ভালো, এটা বেশি 68-69। এটা না, এটা ফরিদপুর ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গাটা। এটা হলো আপনার পাবনা, পাবনার। এটা বেশি 66 টাকা। এটা মোটা আছে তো, ভালো। হ্যাঁ আছে। এটা রাজবাড়ি, এটা মোটামুটি 67-68 দাম যেন বেচা কিনা হয় না, এটা ই করতে পারেন না তো ভাই। কাস্টমার একটু ছলো মতো। এখন তার 1.5 মাসের মতন আছে, 1.5 মাস 2 মাস আছে, তারপর তো মুড়ি কাটা আসবে। 1.5 মাসের ভিতর শেষ করতে পারবে মনে হয়? কিছুদিন তো আমরা শুনলাম যে মাল কমিয়ে গেছে, তা হাটে এখন সবাই বলছে কয় না ভাই মাল আছে, আমরা মাল আছে, কিন্তু মাল আছে, এখন তো বেশি ফেলানে ভালো হবে আস্তে আস্তে, কারণ আস্তে আস্তে বেশি ফেলো, কারণ বাজার ভালো। এখন কাঁচামাল বলা যায় না, তার কাঁচামালে গতি মতন চলবে, ভালো হইতে পারে নাও পারে, হয়তো আজকে খারাপ কালকে ভালো হইতে পারে। তবে যা দাম কমছে এর থেকে আর কমবে, আর আশা খুবই কম, আর কমবে না। না এর থেকে আর কি কমবে, আর কি কমবে? হয়তো 100-200 কমবো, পরে আবার বাড়িয়ে যাবে। হয়তো কমছে কিন্তু কমা না, আবার দাম বাড়িয়ে দেবো, কারণ মাস শেষ তো, বেচা কিনা একটু মাস শেষে একটু খারাপ হয়, কম হয়, আবার দেখা যায় মাস পয়লা বাজারে আবার বাড়িয়ে শেষের দিকে বাড়বে। যেহেতু এখন তো বাইরের কোনো মাল নাই, আপনার দেশের মালই। তাহলে আপনার যদি বাইরের মাল আইতো তাহলে বুঝতাম না দাম কমবো, তো বাইরের মাল তো আর আইতেছে না, তাহলে আপনার দাম কমবো কেমনে? বিদেশি পেঁয়াজ তো আর না, বিদেশি পেঁয়াজ আইবো না, সরকার আপনার নিয়ে আসবেও না, এখন দরকারও নাই ভাই। না এখন আর দরকার নেই, কোনোভাবেই দরকার নেই। না দেশের টাকা দেশেই থাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচবে। হ্যাঁ তা তো অবশ্যই। নাকি হুজুরে কি বলে? হুজুর ভাই সুন্দর কথা, হুজুরে বলে ঠিক কথা। হ্যাঁ ঠিকই বলছে, কারণ এই যে আমরা তো বাইরের থেকে মাল নিয়ে আলি পারে সমস্ত টাকা চলে যায় ডলার। এই বছরে তো আল্লাহর রহমতে নিয়ে আসা লাগে নাই, তাহলে আমাদের দেশের টাকা দেশে রয়েছে, দাম আরো বাড়ুক, 20 টাকা বাড়ুক, সমস্যা কি? কৃষক বাঁচুক, কৃষক ন্যায্য দাম পাক, দেশ বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক আর আগ্রহ করবে বেশি যে না আমরা পয়সা পাইছি, সামনের বছর আরো ডবল লাগাবো। মানে আমাদের কোনো জায়গায় থেকে কোনো দেশের থেকে নিয়ে আসা লাগবে না, আমাদের দেশে ঘাটতি থাকবে না। সরকার যদি একটু কৃষকের যদি একটু কীটনাশক বীজ এগুলা যদি একটু সরকারি রেটে দিত আরো বাঁচতো। এইগুলো যাক আলহামদুলিল্লাহ সরকার তাকাচ্ছে,
কারণ বীজের দামও একটু কমাচ্ছে, কীটনাশকের দামও কমাচ্ছে। সরকারি পর্যায়ে যারা টিওনো আছে, এরপরে জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা আছে, অনেক জায়গায় অভিযান চালাচ্ছে। যাক আস্তে আস্তে কমবে ভাই, হ্যাঁ। এটা তো সম্ভব না। তারাও লাভ করুক, যাতে সীমিত আকারে করুক, বেশি দরকার নাই। সবাইকে বেঁচে থাকতে হবে, সীমিত আকারে করুক, বেশি দরকার, কারণ তারাও তো টাকা দিয়ে কেনে, তাদেরও তো ব্যবসা দরকার আছে। তা তো অবশ্যই। এখন যদি একজন অতিরিক্ত নেয়, তাই তো সেইটা তো একটা অন্যায়। অন্যায় হয়ে যাবে, এটা তো মানুষকে ঠেক দিয়ে টাকা নিয়ে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।